পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বক্তব্য দিতেছিলেন, এমন সময় শ্রোতাদের কাছ থেকে একজন শ্রোতা প্রশ্ন করল, হে মুসা, বলেন তো সবচেয়ে বেশি জ্ঞানী কি? পয়গম্বর মুসা তিনি বললেন যে আমি তো সবচেয়ে বেশি জ্ঞানী। কথাটা কার দিকে ইঙ্গিত করছে? মুসা নবীর দিকে। কারণ তিনির দৃষ্টিভঙ্গি হলো যে এই জমানার নবী হলাম আমি, আমার চাইতে অধিক জ্ঞানী হওয়ার কেউ থাকতে পারে না। পয়গম্বর মুসা যখন ওই শ্রোতার কাছ থেকে এই প্রশ্ন পাইলেন যে ও মুসা, সবচেয়ে বড় বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান বাম না তাকিয়ে এক কথায় যে জবাবটা দিলেন সেটা হলো, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরটা পছন্দ করেন নাই। যদি বলতো আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানেন, আল্লাহ জ্ঞানী, তাহলে হয়তো বা উত্তরটা সঠিক হইতো। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুনলেন, তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তোমার চাইতেও জ্ঞানী আছে। এই কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, টনক লড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার চাইতেও যদি কেউ জ্ঞানী হয়ে থাকে তাহলে আমার ওই যে ব্যক্তি থেকে এলেম শিখতে হবে, ওই ব্যক্তির সন্ধান আমাকে দেন। তাহলে কিভাবে ওই জায়গায় যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে সেই পরিচয়টা নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে যে তুমি একটা বাজা মাছ নিবা, এই বাজা মাছটা যেখানে তাজা হবে সেখানে ওই ব্যক্তির সন্ধানটা পাওয়া। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে চলে গেলেন, সেখান থেকে মাছ কিনে নিয়ে আসলেন। মাছ কেটে পিস পিস করলেন, সেটা ভাজলেন, ভেজে থলির মধ্যে নিলেন, সাথে একজন সফর সঙ্গীকে নিলেন। ওই সফর সঙ্গীর নাম, যেটা তাফসিরে বলা হয়েছে, ইউশা বিন নুন। যেরকম আমাদের বক্তারা ওয়াজ করতে আসলে সফর সঙ্গী নিয়ে আসে না, ঠিক তেমনই ভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী ছিলেন ইউশা বিন নুন। এই সফর সঙ্গীকে সাথে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বললেন যে আও আমদিয়া হকবা, আমি যুগ যুগ ধরে পথ চলতে থাকবো যতক্ষণ না ওই জায়গার সন্ধান আমি পাই। সেই জায়গার নাম ছিল মাজমা আল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শিক্ষা করার জন্য কত দূর যাবে, কি একটা প্রতিজ্ঞা, কি একটা আগ্রহ নিয়ে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে একটা জায়গায় যাইয়া ক্লান্ত হয়ে পড়লেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ঘুমিয়ে পড়লেন। আর যুবকের সাথে যে ঘটনাটা ঘটল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। হঠাৎ করে থলি থেকে বাজা মাছ তাজা হয়ে সমুদ্রে নেমে গেল সুড়ঙ্গ পথ করে। এই ঘটনা ইউশা বিন নুন দেখছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই ঘুমিয়েছিলেন। ঘুম থেকে যখন জাগলেন, তখন ওই সফর সঙ্গীকে বললেন, চলো আমরা সামনে আবার পথ চলতে থাকি। কিছু দূর যাওয়ার পরে তাদের ক্ষুধা লাগলো। ক্ষুধা লাগার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সফর সঙ্গীকে বললেন যে আমাদের নাস্তা নিয়ে এসো, আমাদের তো ক্ষুধা লেগেছে। এই কথা শোনার পরে ইউশা বিন নুন বললেন, আপনি কি স্মরণ করতে পারেন না? আপনার কি স্মরণে নাই? আপনি কি লক্ষ্য করেন নাই যে ওই বাজা মাছটা তাজা হয়ে, মৃত মাছটা জীবিত হয়ে সাগরে নেমে চলে গেল? কারণ শয়তান এই কথাটা ইউশা বিন নুন থেকে এটা বলিয়ে দিয়েছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা শুনলেন, তখন ইউশা বিন নুনকে বললেন, আমরা তো ওই জায়গার সন্ধানে এসেছি,
তাহলে ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা, পায়ের পদ চিহ্ন দেখে দেখে আবার ওই জায়গার মধ্যে আসলেন। আসার পরে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহর ওই বান্দার সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জ্ঞানের অধিকারী করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। পয়গম্বর মুসা ওই ব্যক্তিকে বললেন, ওই ব্যক্তির নাম ছিল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি কি আপনার এই শর্তে আপনার অনুসরণ করতে পারি? যে সত্য পথের ইলম আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন তা থেকে আমাকে শিক্ষা দেবেন। এবার ওই লোকটা বলতেছেন, আপনি যে আমার কাছ থেকে ইলম শিখবেন, কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। কি পারবে না? ধৈর্য ধারণ করে আমার সাথে আপনি থাকতে পারবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ চাইলে আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। আবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে ব্যাপারে আপনার খবর নেই, কোনো জ্ঞান নাই, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? আমি মূল ঘটনা বলবো না, আমি কয়েকটি পয়েন্ট এখান থেকে বাইর করার চেষ্টা করব। এর মধ্যে একটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শিক্ষা করার জন্য কতটুকু পথ চললেন, কতটুকু আগ্রহ প্রকাশ করলেন। আমরা বাড়িতে বসে আছি, কিন্তু এখানে এসে একটু ইলম চর্চা করব এই সাধ্য আমাদের নাই, এই ইচ্ছা এই আকাঙ্ক্ষা আমাদের নাই। পয়গম্বর মুসা যখনই শুনছেন যা ওনার চাইতে বেশি জ্ঞানী কেউ একজন আছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বিষয়টা বললেন সেটা হলো, আমাকে ওই ব্যক্তির সন্তান দেন, আমি ইলম শিক্ষা করতে যাব। এরপরে যে ঘটনাটা ঘটলো, ফান্তালাকা, তারা পথ চলতে লাগলেন দুইজনে। শর্ত ছিল যতক্ষণ না নিজ থেকে কোনো কিছু বলবে ততক্ষণ কোনো প্রশ্ন করা যাবে না। পথ চলতে চলতে পথের মধ্যে একটা নদী পড়ল। ওই নদীটা পার হবে কিভাবে একটা নৌকা খুঁজতেছিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচিত একটা নৌকা পেলেন। নৌকার মধ্যে যখন উঠল, ঠিক তখনই ওই নদী থেকে একটা পাখি অল্প কিছু পানি খেলো। এটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলেন। দেখানোর পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরকে বলছেন, হে পয়গম্বর মুসা, এই নদী থেকে পাখিটা যতটুকু পানি উত্তোলন করতে না পারছে, আল্লাহর যে বিশাল জ্ঞানের ভান্ডার আছে তার থেকে আমরা এর চেয়ে আরো কম সংখ্যক ইলমের অধিকারী। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ আমাদেরকে সামান্যতম ইলম দান করেছেন। পয়গম্বর মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীটা অতিক্রম করলেন, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার যে বইটা আছে ওই বইটা দিয়ে একটা তক্তা ফাটিয়ে দিলেন। শর্ত ছিল কোনো প্রশ্ন করা যাবে না। যখন এই ঘটনাটা দেখলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি কি এই লোকগুলোকে ডুবাই মারার জন্য এই কাম করছেন? আপনি তো একটা অন্যায় কাজ করলেন, কিন্তু শর্ত ছিল কোনো প্রশ্ন করা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এই প্রশ্নটা করলেন, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি আপনাকে বলি নাই যে কিছুতেই আমার সঙ্গে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এই সামান্য ভুলের জন্য আমার উপর কোনো পাকড়াও করবেন না, এবারের মতন আমাকে আপনি ক্ষমা করে দেন। এরপরে আবার তারা পথ চলতে লাগলো।
কিছু দূর যাওয়ার পরে একটা মাঠ দেখতে পেল। মাঠের মধ্যে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। মাঠের মধ্যে যখন কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, এর মধ্যে থেকে একটা বাচ্চাকে খবর দিয়ে নিয়ে আসলো এবং আছাড় দিয়ে সাথে সাথে মেরে ফেললো। আগেরটা তক্তা ফাটাইছে, এখন তো মানুষটাই মেরে ফেললো। তার চাইতে বেশি গুরুতর অন্যায়। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি তো আরেকটা গুরুতর অপরাধ করলেন, অন্যায় করে ফেললেন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি কি আপনাকে বলি নাই আমার সাথে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরপরে যদি আমি আর একটি প্রশ্ন আপনাকে করি আর আপনার সাথে আমাকে রাখবেন না, আমি আমার ওজরের শেষ সীমায় পৌঁছে গেছি। তৃতীয় যে ঘটনাটা ঘটলো সেটা হলো, একটা জনপদের কাছে গেলেন, যাওয়ার পরে ওরা ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইলেন, কিন্তু তারা খাবার দিতে অনীহা প্রকাশ করল। কিন্তু একটা বাঁকা দেওয়াল পরক্ষণে সোজা করে দিল। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা যে বাঁকা দেওয়ালটা সোজা করে দিছি, এর বিনিময়ে তো কিছু আপনি গ্রহণ করতে পারতেন। এই প্রশ্ন করার পরে বলতেছেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, আপনার মাঝে আমার মাঝে পৃথক হওয়ার সময় এসে গেছে। যালিকা তাওয়িলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা, তবে যাওয়ার আগে আপনি যে ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারেন না তার ব্যাখ্যাটা শুনে যান। এর মধ্যে একটা ঘটনা হলো, এই জগের বাদশা ছিল জালেম, ভালো নৌকা পাইলি নিয়ে যেত। আমি তক্তাটা ফাটাই দিলাম, ত্রুটিযুক্ত করে দিলাম। এই জালেম বাদশা ত্রুটির যুক্ত নৌকাটা নেবে না, সে অল্পতে এটা ঠিক করে চালাতে পারবে। আমি তার নৌকাকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য এই ঘটনাটা ঘটাইলাম। ও পয়গম্বর মুসা, বলো আমি এই কাজটা ভালো করেছি না খারাপ করেছি? দুই নাম্বার যে ঘটনা সেটা হলো, আমি যাকে মারলাম তার পিতামাতা হলো মুমিন, মুমিনাত, ইমানদার। আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি এই বাচ্চাটা বড় হয়ে কাফের হবে, আল্লাহর অবাধ্য হবে, তাদের পিতামাতার অবাধ্য হবে। এই বাচ্চার কারণে তার পিতামাতা জাহান্নামের কারণ হবে। আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পারলাম, এই জন্য ছোট অবস্থায় মেরে ফেললাম। আল্লাহ হয়তো বা এর চাইতে ভবিষ্যতে ভালো কিছু দিয়ে দিবে। ও পয়গম্বর মুসা, আমি এই কাজটা ভালো করেছি না খারাপ করেছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি ভালো করেছেন। তিন নাম্বার যে ঘটনা সেটা হলো, আমি যে ব্যক্তির বাঁকা দেওয়ালটা সোজা করে দিলাম তারা ছিল এতিম বাচ্চা। আমি তাদের কাছ থেকে কোনো খাদ্য গ্রহণ করি নাই, আমি তাদের কাছ থেকে কোনো খাদ্য গ্রহণ করি নাই, আমি কোনো পারিশ্রমিক গ্রহণ করি নাই। এই দেওয়ালের নিচে আছে খনিজ সম্পদ, মণিমুক্তা হীরা। তারা বড় হয়ে যখন বালেগ হবে তখন এই সম্পদগুলো তারা হেফাজত করতে পারবি। ও পয়গম্বর মুসা, আমি এই কাজটা ভালো করেছি না খারাপ করেছি? যে ব্যাপারে এখানে জ্ঞান শেখার কি বিষয় আছে আমি আপনাদেরকে একটা করে বলি। এক নম্বর যে বিষয় সেটা হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান অর্জন করার যে আগ্রহটা এখানে ফুটে উঠেছে। দুই নাম্বার হলো ধৈর্য। ধৈর্য ছাড়া এলেম শিক্ষা করা যাবে না। আপনারা এখানে কিছু সংখ্যক মানুষ বসে আছেন, এর বাহিরে কত মানুষ আছে, তারাও কিন্তু এখানে এসে এলেম শিক্ষা করার একটা সুযোগ পেয়েছে, কিন্তু এই সুযোগটা তারা কাজে লাগায়নি, তাদের ধৈর্য তেমন নাই। তিন নাম্বার যে বিষয়টা সেটা হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেম শিক্ষা করার জন্য যুগ যুগ ধরে পথ চললেন, এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করে এলেম শিক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন,
যাকে আমি জ্ঞান দ্বারা করেছি, ওইসব ইমানদারদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাহলে ইমানদার ব্যক্তিদের মধ্য থেকে যারা জ্ঞানী আলেম, তাদের শান মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আমি আমার ভূমিকায় যে কথাটা বলেছিলাম সেটা হলো, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কোনো কিছু বলার, কোনো কিছু করার পূর্বে। তাহলে আমরা কি এলেম হাসিল করতে পারবো? অবশ্যই আমরা চেষ্টা করব যাতে এলেম শিখে কথা বলি, এলেম শিখে আমল করি। আমি আপনাদের খেদমতে সূরা কাহফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। যারা পারেন আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলার দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান তাদেরকে বানাইবেন। শর্ত কয়টি? আমার সাথে একটু কথা বলেন, শর্ত কয়টি? এক, ঈমান আনতে হবে। দুই, আমলে সালেহ করতে হবে। ঈমান ছাড়া কোনো আমলের কোনো মূল্য নাই। আবার অনেক ঈমানদার আছে আমল ছাড়াও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। উদাহরণ দিলে বুঝবেন, একটা অমুসলিম সকাল 10টায় ঈমান গ্রহণ করলো, 11টায় মৃত্যুবরণ করলো, লোকটা জান্নাতি না জাহান্নামী? কারণ কি? সে তো কোনো নেকামল করতে পারে নাই, কিন্তু ঈমান এনেছে। ঈমান আনার পরে সে কোনো নেকামল করার সুযোগ পায়নি। তার মানে আমরা বুঝতে পারলাম, কেউ যদি ঈমানদার হয়, সে যদি নেকামল করার সুযোগ নাও পায়, তারপরও সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। তার মানে আমরা যারা পুরাতন মুসলিম আছি, তারা যদি খালি ঈমান আনার কালিমা পড়ার পরপরই শুধু নেকামল না করি, তাহলে কিন্তু আমাদের জন্য সুযোগ থাকতেছে না। তো রব্বুল আলামিন আমাদেরকে দুইটা শর্তের বিনিময়ে জান্নাতের কথা বলছেন। এক নম্বর যে শর্ত সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর যে বিষয়টা হলো সেটা হলো আমলে সালেহ করতে হবে। এই দুইটা শর্ত পাওয়া গেলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনু রাআত ওয়া লা উযুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নেককার বান্দাবান্দির জন্য আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাত কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর নাই ওই জান্নাত সম্পর্কে পরিকল্পনা করতে পারে। আমরা কি কোনো চোখ দিয়ে জান্নাত দেখেছি? কোনো কান দিয়ে? মানে যেটা আল্লাহ তাআলা বলেছেন এরকম কোনো কান, কোনো চোখ, কোনো অন্তর নাই ওই জান্নাত সম্পর্কে পরিকল্পনা করতে পারে। জান্নাত এমন একটি বিষয়, মরার পরে সকলেই আমরা এই জান্নাতটা আশা করি, কিন্তু
মরার পরে সকলে যে জান্নাতটা আশা করতেছি, দুনিয়াতে আমাদের খবরটা কি? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত। দুনিয়াতে যা করবেন পরকালে তা পাওয়া যাবে। আপনি ভালো করেন এই সেটাও দেখবেন, আবার মন্দ করেন সেটাও কিন্তু দেখতে পাইবেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ ভালো কাজ যদি করেন সেটাও দেখতে পারবেন, যাররা পরিমাণ যদি মন্দ কাজ করেন তাও দেখতে পারবেন। কারণ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সামনে বাসায় দিবে। এই জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার বস্তু। আপনি এই দুনিয়া পেয়ে যদি আল্লাহ তাআলাকে ভুলে যান তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আপনাকে ঈমান আনতে হবে এবং আমলে সলেহ করতে হবে। আমি যদি এখন প্রশ্ন করি আমরা কি ঈমানদার, এক কথায় সবাই বলবেন হ্যাঁ আমরা ঈমানদার। কিন্তু আমি যদি ঈমানদার দাবি করার পরেও আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বীকৃতি না দেন যে এই লোকটা ঈমানদার না, তাহলে এই কথার কোনো দাম আছে? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ বলেন আদৌ তারা ঈমানদার না, ঈমান আনে নাই। যেমন ফেরাউন নিজেকে মুসলিম ঈমানদার দাবি করেছিল। হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন সাগরে ডুবতেছিল। ফেরাউনের ঘটনা তো আমরা অনেকে জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়ের সাহায্য কামনা করলেন। তখন ভাষাটা ছিল ইযহাবা, তাসনিয়া, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তোমরা দুই ভাই গিয়ে তার কাছে দাওয়াত পৌঁছাও। যখনই দাওয়াতটা পৌঁছানো হলো যে তুমি ছাড়াও একজন আল্লাহ আছে, তাকে মানতে হবে, তার ইবাদত করতে হবে। এই কথা বলার পরে সে আল্লাহর এই কথাকে অমান্য করলো। আর সে যে কথাটা বললো আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। সে বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, তুমি কোন রবের দাওয়াত নিয়ে আসলে? আল্লাহর এই বিধানকে সে, আল্লাহর এই কথাটাকে সে অস্বীকার করলো। আল্লাহ যে একজন আছে এটাকে সে মানতেই চাইল না। কিন্তু হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন সাগরের মধ্যে ফেরাউন ডুবতেছিল, তখন সে যে কথাটা বলল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি ওই ইলার প্রতি, বানি ইসরাইল যার উপর ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তার বাসায় বুঝাইতেছে আমাকে এখন ডুবানো চুবানো খাওয়ানি আর উচিত হবে না। সে যে ডুবতেছিল এই কথাটা সে তার বাসায় প্রকাশ করতেছে যে আমি এখন ঈমান এনেছি, বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে, আমি তো আল্লাহ মুসলমান হয়ে গেছি, তারপরও কেন আমাকে তুমি ডুবাইতেছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল আন, এখন অকদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনার কথা বলতেছ, এর পূর্বে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তুমি সেটাকে অস্বীকার করেছিল, তুমি এটা অমান্য করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের দিনে আমি শুধু তোমাকে মারবই না, তোমার দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব।
কারণ কি তোমার মতন যারা এরকম জালেম হয়ে আসবে তারা যেন তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, কিন্তু বহু মানুষ আছে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন না। আন আয়াতিনা লাগাফিলুন, এইসব ঘটনা আমাদের সামনে আসে কিন্তু আমরা গাফেল। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়ুদরিবা মাসালাম মা বাউদাতান কামা ফাওকাহা, আল্লাহ মুসা তার চেয়ে ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করেও উপমা দিতে, দৃষ্টান্ত দিতে, উদাহরণ দিতে লজ্জাবোধ মনে করেন না। ফেরাউনের এই ঘটনাকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে একটা উদাহরণ এনেছেন, কিন্তু যুগে যুগে জালেমরা শুধু অপরাধ করে যাচ্ছে, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন না। নিজেদেরকে এরকমভাবে রব, নিজেদেরকে এরকমভাবে মালিক, প্রভু দাবি করে যে ক্ষমতার মালিক হলেন আল্লাহ, কিন্তু তারা নিজেরা নিজেদেরকে ক্ষমতার মালিক মনে করে। এই ফেরাউন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটা ঘটনা বলবে আপনি বুঝবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বহু উদাহরণ দিয়ে কোরআনুল কারীমকে বুঝিয়েছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, বহু জায়গাত মিসাল দিয়েছেন। তিনটা পশু জঙ্গলে গেল, সেখান থেকে তিনটা প্রাণীকে তারা শিকার করে নিয়ে আসলো। সিংহ, বাঘ এবং শিয়াল, বনগরু, হরিণ এবং খরগোশকে শিকার করে নিয়ে আসলো। যখন বাঘকে দায়িত্ব দিল তুমি বন্টন করো, সে তিনজনের জন্য তিনটা বন্টন করলো। আপনি মহারাজ আপনি বড়টা খান, আর আমি বাঘ আমি হরিণটা খাই, আর শিয়াল খরগোশটা খান। এই বন্টনটা আবার সিংহের পছন্দ হলো না, এক আঘাতে তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললো। শিয়ালকে যখন বলল তুমি বন্টন করো, শিয়াল বলল যে বড়টা আপনি দুপুরবেলা খাবেন, হরিণটা রাত্রেবেলা খাবেন, আর খরগোশটা আপনি সকালবেলা খাবেন। এইভাবে বন্টন করে দিল। ওই সিংহ তখন বলল, হেরে শিয়াল, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন কে তোমাকে শিক্ষা দিল? ওই শিয়াল বলল যে কিছুক্ষণ আগে যে জীবন দিয়ে গেল সেই আমাকে শিক্ষা দিয়ে গেছে। তাহলে ফেরাউন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যে কিভাবে আল্লাহর এই অমান্যকারীদের পরিণতি হয়। সুতরাং আমরা যেন এই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ক্ষমতাটা পরিচালনা করি। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, এত ঘটনা ঘটার পরও বহু মানুষ আছে তার থেকে শিক্ষা গ্রহণ করেন না। তাহলে ঈমানের যে কথা বলতেছিলাম, সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাব কি, ঈমান কি আপনি নবী জানতেন না, আল্লাহ শিখাইলেন। তাহলে ঈমান এমন একটি সম্পদ, উদাহরণ দিলে বুঝবেন। আমার দেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন রাত পোয়ায় এরকম ব্যক্তিও সে যদি ঈমানদার হয়ে থাকে, ঈমানের উপর ইস্তেকামাত হয়ে ঈমান আনার পরে প্রতিষ্ঠিত হয়ে থাকে মরণ পর্যন্ত, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট, যত শক্তিধর রাষ্ট্র হোক আর যত শক্তিধর বাদশাহ হোক, এই লোকটা যদি বেঈমান হয়ে থাকে আল্লাহর তৈরিকৃত জান্নাতে সে যেতে পারবে না, শুধু যদি ঈমান না থাকে। তাহলে ঈমানের কতটুকু মূল্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিলা, অল্প কিছু সংখ্যক লোক ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছিল। আলফা সানাতি ইল্লা ৫০ আমা, কয়শো বছর? ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছিল।
কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হওয়ার পরে আল্লাহর কাছে এমন দোয়া করলো যে আল্লাহ কাফেরদের মধ্য থেকে কাউকে বাঁচিয়ে রাখবেন না, আন্ডা বাচ্চা যা আছে সবাই যেন মৃত্যুবরণ করে। তখন আল্লাহ তাআলা বলেন, আসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। নৌকা বানানোর কাজ যখন শুরু করলো, তখন কিছু লোকেরা আবার উপহাস শুরু করলো, ইনতাসখরু মিনকুম ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে যখন উপহাস শুরু করলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সময় এমন একদিন আসবে আমিও তোমাদের সাথে উপহাস করব। লম্বা ঘটনা। যখন আল্লাহ তাআলার হুকুমে উপর থেকে বৃষ্টি, জমিন থেকে পানি উতরানো শুরু করলো, পানি ভরপুর, এরকমভাবে সাগরের যখন ঢেউ শুরু হলো, এক একটা ঢেউ পাহাড় সমতুল্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান ওনার ঈমান আনে নাই। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান ঈমান আনে নাই, সে নৌকার মধ্যে ওঠে নাই। তাকে যখন বলা হয়েছিল, সে বলছিল আমি পাহাড়ের চূড়ায় গিয়ে উঠব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইল চোখের সামনে ছেলেটা মৃত্যুর উপক্রম হচ্ছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ এটা আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সন্তান ঈমান আনে নাই তাকে তোমার পরিবারের অন্তর্ভুক্ত করতে পারবে না। লাইসা মিন আহলি, কি বলছেন? লাইসা মিন আহলি, এটা তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। তাহলে পয়গম্বরের ছেলে হওয়ার পরও যদি ঈমান না আনে, ওই রকম ঘটনা থেকে, ওই রকম বিপদ থেকে সে বাঁচতে পারবে না। আবার যদি আপনি এরকমভাবে পয়গম্বরের ছেলে না হওয়ার পরও যদি আপনি ঈমান আনয়ন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাতে যেতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, পাশ করে ফেলছে, জান্নাতি হয়ে গেছে, জাহান্নাম থেকে বেঁচে গেছে। যারা ঈমান এনেছে তারাই মুমিন, যারা ঈমান এনেছে তারাই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। আমরা কি ওই রকম ঈমান আনতে পারবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ঈমান আনার পরপরই তাদের উপর অত্যাচারের স্টির রোলার চালু হয়ে গেছে। শুধু একটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল, খাব্বাব, উমাইর, অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এরকম মহিলাদের মধ্যেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। ঈমান এনেছিল, এটাই তাদের অপরাধ ছিল। তাহলে আমরাও তো ঈমানদার দাবি করি, আমাদের ঈমানটা কোন পর্যায়ে? হক বাতিল আমরা বুঝতে পারি না। অকুলিল হাক্কু মির রাব্বিকুম, হকটা আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, চাইলে আমরা ঈমান আনতেও পারি, আবার চাইলে কুফরিও করতে পারি। এই স্বাধীনতা কাকে দেওয়া হয়েছে? আমাদেরকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা যদি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর তৈরিকৃত জান্নাতে যেতে পারবো। এই কথাটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে কয়টা শর্তের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস? আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করতে হবে। ঈমানের যে কথাটা বলতেছিলাম, আমরা যারা মক্তবে পড়াই বা পড়ছি, একটা দোয়া পড়ছিলাম, আমানতু বিল্লাহি, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, পড়ছি না? এখানে 7টা বিষয়ের কথা বলা হয়েছে। ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবা,
ইমানের 70-এর অধিক শাখা পোশাখা আছে। ফাফদালুহু কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এই স্বীকৃতি দেওয়া। ওয়াদনাহা ইমাতাতুল আযানিত তরিক, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা ঈমানের একটা বৈশিষ্ট্য শাখা, ঈমানের অঙ্গ। লজ্জা থাকা এটা ঈমানের একটি অঙ্গ। রব্বুল আলামিন আমাদেরকে বলেন, যদি তোমরা ঈমান আনতে পারো আর আমলে সলে করতে পারো, তাহলে এই পৃথিবীর বাদশাহী তোমাদেরকে দান করব, খেলাফত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আবার অন্য এক জায়গায় বলছেন, আল্লাহ ওয়াদা নিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা করছি যদি তোমরা ঈমান আনয়ন করতে পারো আর আমলে সলে করো, তাহলে তোমাদের জন্য আছে ক্ষমা এবং বিরাট পুরস্কার। সুবহানাল্লাহ। আমরা কি ক্ষমা চাই কি চাই না? আবার এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখানে 10টা কথা বলছেন, শেষে বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই শ্রেণীর ব্যক্তিদেরকে ক্ষমা করবেন এবং বিরাট পুরস্কার দান করবেন। আমরা কি এগুলো চাই কি চাই না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছেন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং বলেছেন তোমাদের জন্য এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যার তলদেশে নহর প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, সেখানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসাবে বিভিন্ন ধরনের ফল দিবেন। ফল যখন আপনি খাবেন, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আপনি ফল খাবেন আর বলবেন আল্লাহ এর পূর্বেও তো খেয়েছি। আপেল, বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে, এগুলো আপনি যখন খাবেন আল্লাহর কাছে এরকম ভাবে বলতে থাকবেন, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, রব্বুল আলামিন এর পূর্বেও তো এই ধরনের ফল খেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা, এই ফল খাও নাই কিন্তু এর মতো তুমি খেয়েছো। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, রব্বুল আলামিন বলেন পবিত্র স্ত্রী আপনাদেরকে দিবেন। ওহুম ফিহা খালিদুন, যে সেখানে প্রবেশ করবে চিরকাল থাকবে, সেখান থেকে বাইর হবে না। জান্নাত হলো চিরসুখের জায়গা। জান্নাতের অনেক নাজ নেয়ামত, অনেক বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। আপনার জান্নাত যাকে দেওয়া হবে তাকে বলা হবে ফাদহাব ফাদহাব ফাদখুলিল জান্নাতা ফাইন্নাকা লাকা মিথলা দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তুমি এমন একটা জান্নাতে প্রবেশ করো যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ 10 দুনিয়ার সমান। যাকে সর্বনিম্ন জান্নাত দিব তাকে এরকম ভাবে জান্নাত দেওয়া হবে। তাহলে এরকম জান্নাতে আমরা যদি যেতে চাই, রব্বুল আলামিন আমাদেরকে 2টা শর্ত দিলেন, ঈমান আনবা আর আমলে সালেহ করবা। এই 2টা শর্ত যদি তুমি মেনে নিতে পারো, তাহলে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবেন। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর মরণ পর্যন্ত উহার উপর অবিচল থাকবে, কায়েম থাকবে। আমাদের ঈমান যেন আল্লাহর প্রতি অবিচল থাকে, মরণ পর্যন্ত জেল জুলুম ধৈর্য বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বিভিন্নভাবে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যেতে না পারে। যদি এরকমভাবে ইস্তেকামত থাকতে পারি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রহমতের ফেরেশতা নাজিল করে দিব। তারা বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই আর তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে ওয়াদা নিয়েছে এরকম জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে আপনি যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। তাহলে এরকম জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে কিছু নসিহত করার সুযোগ পেয়েছি। আমি যেন এই সহি কথাগুলো নিজে আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমার বাড়ি দড়িজাঙ্গালিয়া, আপনাদের সামনে কিছু দোয়া নেওয়ার জন্য মূলত এখানে উপস্থিত হয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি কথাগুলো জেনে বুঝি মানুষের কাছে সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারি, সেই যোগ্যতা আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।